শান্তি। 1/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, শান্তিধাম হলো পবিত্র আত্মাদের ঘর। সেই ঘরে যেতে চাও তো সম্পূর্ণ পবিত্র হও। বাবা আমাদের রোজ রোজ পরমধামে বুদ্ধি নিয়ে যাচ্ছে। এখন ঘরে যেতে হবে। এখন আমাদের এ দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, তাই এই খেলা সম্পন্ন হয়েছে, এই নাটক সম্পন্ন হচ্ছে। তাই বাবা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে ঘরে যেতে হবে, আর ওটা হচ্ছে পবিত্র আত্মাদের ঘর। তো তাই ঘরে যেতে চাও তো সম্পূর্ণ পবিত্র হও। প্রশ্ন বাবা সব বাচ্চাদেরকে কি গ্যারেন্টি দেন? উত্তর, মিষ্টি বাচ্চারা, আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা আমাকে স্মরণ করলে সাজা ভোগ না করেই তোমরা আমার ঘরে যাবে। অর্থাৎ বাবাকে যত স্মরণ করব সাজা ভোগ তত কম হবে, বিকর্ম কম হবে, তাই না? তো তত আমরা কি করব? সাজা ভোগ না করেই আমাদের ঘরে ফিরে যেতে পারবো আমরা। তোমরা এক পিতার সঙ্গেই হৃদয়ের যোগসূত্র স্থাপন করো। এই পুরনো দুনিয়াকে দেখেও দেখো না, এই দুনিয়ায় থেকেই পবিত্র হয়ে দেখাও। তাহলে বাবা তোমাদের বিশ্বের রাজত্ব অবশ্যই দেবেন। তাহলে অনেক সময় হয় না, আমরা এখানে রয়েছি কিন্তু আমাদের মন অন্য জায়গায় রয়েছে। আমাদের সামনে থেকে কেউ চলে গেলেও আমরা বুঝতে পারি না, কেউ ডাকলেও আমরা তখন বুঝতে পারি না, তখন ধাক্কা দিয়ে বলে তুমি কোন জগতে আছো। তো বাবাও এরকমভাবেই বোঝাচ্ছে, থাকো এই দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে থেকেও থেকো না। এই দুনিয়াতে থেকেও আমাদের পবিত্র থেকে দেখাতে হবে। থাকবো অপবিত্র কলিযুগে বিকারী দুনিয়াতে, কিন্তু আমাকে সেই দুনিয়াতে থেকেই পবিত্র হয়ে দেখাতে হবে। তাহলে বাবা তোমাদের বিশ্বের রাজত্ব অবশ্যই দেবেন। ওম শান্তি। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন, এ তো বাচ্চাদের জানে, বলছে এ তো বাচ্চারা জানে যে বাবা এসেছেন আমাদের, অর্থাৎ বাচ্চাদের নিয়ে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য। এখন ঘরে যাওয়ার মন হয় কি? বাবা কোশ্চেন করেছে। পরমধামরূপী ঘরে যাওয়ার মন বা ইচ্ছা হয় কি? ওটা হলো সব আত্মাদের ঘর। এখানে সব জীব আত্মাদের ঘর, এক নয়। এটা তো বোঝা যায়। এখানে কি লৌকিকে এই দুনিয়াতে সমস্ত জীবাত্মাদের ঘর এক নয়, কারোর দোতলা, কারোর একতলা, আবার কেউ কুড়ে ঘরে থাকে। কিন্তু ও ঘর আমাদের সবার একই ঘরে আমরা আত্মারা নিবাস করি। এটা তো বোঝে যে বাবা এসেছেন, বোঝো যে বাবা এসেছেন, বাবাকে নিমন্ত্রণ করে ডেকে এনেছো আমাদের ঘরে, অর্থাৎ শান্তিধামে নিয়ে চলো। এখন বাবা বলছেন নিজের হৃদয়কে প্রশ্ন করো, হে আত্মারা, অপবিত্র হয়ে তোমরা কিভাবে যাবে? পবিত্র তো অবশ্যই হতে হবে, এখন ঘরে যেতে হবে। আর তো কোনো কথা তিনি বলেন না। ভক্তি মার্গে তোমরা এত সময় পর্যন্ত পুরুষার্থ করেছো কিসের জন্য? মুক্তির জন্য। তাই বাবা এখন জিজ্ঞাসা করছেন যে ঘরে যাওয়ার জন্য কোনো বিচার বিবেচনা করছো কি? বাচ্চারা বলে, বাবা এর জন্যই তো এত ভক্তি করেছি। তোমরা এ কথাও জানো যে যত জীবাত্মা রয়েছে সকলকেই নিয়ে যেতে হবে, কিন্তু পবিত্র হয়ে ঘরে যেতে হবে, এবং পুনরায় পবিত্র আত্মারাই সর্বপ্রথমে এই সত্য যুগে আসবে, অর্থাৎ এই দুনিয়া, নতুন দুনিয়া, কলিযুগ শেষ হয়ে সত্য যুগ আসছে। সেই দুনিয়াতে যারা পবিত্র হবে তারাই প্রথম আসবে। অপবিত্র আত্মা তো ঘরে থাকতে পারবে না। এখন যে সকল কোটি কোটি আত্মারা রয়েছে সকলকে ঘরে অবশ্যই যেতে হবে। ওই ঘরকে শান্তিধাম বা বানপ্রস্থ বলা হয়। আমাদের অর্থাৎ আত্মাদের পবিত্র হয়ে পবিত্র শান্তিধামে যেতে হবে। ব্যাস, কত সহজ কথা। ওটা হলো আত্মাদের পবিত্র শান্তিধাম, ওটা হলো জীব আত্মাদের পবিত্র সুখধাম, আর এটা হলো জীব আত্মাদের পবিত্র দুঃখধাম। এতে মুচড়ে পড়ার মতো কোনো কথাই নেই। শান্তিধাম অর্থাৎ যেখানে সব পবিত্র আত্মারা বসবাস করে, ওটা হলো আত্মাদের পবিত্র দুনিয়া, অর্থাৎ নির্বিকারী নিরাকারী পরম ধাম, ভয়েসলেস দুনিয়া, ইনকর্পোরিয়াল দুনিয়া, অর্থাৎ নিরাকারী দুনিয়া, ওটা পবিত্র দুনিয়া আত্মাদের। এই পুরনো দুনিয়া হলো সব জীব আত্মাদের, সকলেই অপবিত্র। এখন বাবা এসেছেন আত্মাদেরকে পবিত্র বানিয়ে পবিত্র শান্তিধাম নিয়ে যেতে, আর রাজযোগ শিখে তারাই পুনরায় পবিত্র সুখধামে আসবে। এ তো অতি সহজ, এর মধ্যে আর কোনো বিচার বিবেচনা করতে হবে না, বুদ্ধির দ্বারা বুঝতে হবে।
আমাদের অর্থাৎ আত্মাদের পিতা এসেছেন আমাদের পবিত্র শান্তিধামে নিয়ে যেতে। ওখানে যাওয়ার পথ বা আমরা ভুলে গিয়েছিলাম। তার মানে পরমধাম বলে ওপরে আছে কিছু, পরমধাম আমাদের নিজস্ব আত্মাদের ঘর, আমাদের পিতার ঘর, তো ওটা আমরা ভুলে গিয়েছিলাম। তা এখন বাবা বলে দিয়েছেন প্রতি কল্পে এইভাবে এসে বলি, হে বৎসগণ, শিব বাবাকে অর্থাৎ আমাকে স্মরণ করো। সকলের সদ্গতি দাতাই হলেন এক সদ্গুরু। তিনিই এসে বাচ্চাদেরকে পয়গাম বা শ্রীমত দেন যে বাচ্চারা এখন তোমাদের কি করতে হবে। আধা কল্প তোমরা অনেক ভক্তি করেছো, দুঃখ পেয়েছো, খরচ করতে করতে কাঙাল হয়ে গেছো, আত্মাও শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। ব্যাস এই সামান্য কথাটাই বোঝার। এখন ঘরে যেতে হবে নাকি হবে না? হ্যাঁ, বাবা অবশ্যই যেতে হবে। ওটা হলো আমাদের সুইট সাইলেন্সও। এও সঠিকভাবে বোঝো যে এখন আমরা পতিত, তাই যেতে পারবো না। বাবা এখন বলেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ দূর হয়ে যাবে। প্রতি কল্পে আমি এই পেগাম দিয়ে থাকি, নিজেকে আত্মা মনে করো। এই দেহ তো বিনাশ হয়ে যাবে, এছাড়া আত্মাদের তো ঘরে ফিরে যেতে হবে। ওটাকে বলা হয় নিরাকারী দুনিয়া। সব নিরাকারী আত্মারাই ওখানে থাকে। ওই ঘর হলো আত্মাদের। নিরাকার বাবাও ওখানে থাকেন। বাবা আসেন সকলের শেষে, কারণ পুনরায় সকলকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তখন একজন পতিত আত্মাও এখানে আর থাকবে না। এতে মুচড়ে পড়া বা কষ্টের কোনো ব্যাপার নেই। গাওয়াও হয়, পতিত পাবন এসে আমাদের পবিত্র বানিয়ে সঙ্গে করে নিয়ে চলো। তিনি তো সকলেই পিতা, তাই না? পুনরায় যখন আমরা নতুন দুনিয়ায় নিজের নিজের পার্ট প্লে করতে আসি, তখন জনসংখ্যা অতি অল্প থাকে। বাকি এত কোটি আত্মারা তখন কোথায় গিয়ে থাকে? এও জানো, সত্যযুগে জীব আত্মারা স্বল্প মাত্রায় ছিল, ছোট বৃক্ষ ছিল বা পরে বৃদ্ধি পেয়েছে। বৃক্ষে অনেক ভিন্ন ভিন্ন ধর্ম রয়েছে, একেই কল্পবৃক্ষ বলা হয়। কিছুই যদি না বোঝেও তবে জিজ্ঞাসা করতে পারো। কেউ বলে, বাবা কল্পের আয়ু 5000 বছর, তা আমরা কি করে মানব? আরে বাবা তো সত্যই শোনায়, চক্রের হিসাবও বলেছেন। এই কল্পের সঙ্গমেই বাবা এসে দেবী রাজধানী স্থাপন করেন, যা এখন নেই। সত্যযুগে পুনরায় এক রাজধানী হবে। এই সময় তিনি তোমাদের রচয়িতা আর রচনার জ্ঞান শোনান। বাবা বলেন, আমি প্রতি কল্পের সঙ্গম যুগে আসি, নতুন দুনিয়া স্থাপন করি। পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। ড্রামার প্ল্যান অনুযায়ী নতুন থেকে পুরনো, পুরনো থেকে নতুন তৈরি হয়। এর সম্পূর্ণ 4টি ভাগ রয়েছে, যাকে স্বস্তিকাও বলা হয়। সত্য 4 ভাগে 4 যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। কিন্তু মানুষ বোঝে না কিছুই। ভক্তি মার্গে তো যেন পুতুল খেলা খেলতে থাকে। সেখানে অনেক চিত্র রয়েছে। দীপমালায় বিশেষ দোকান খোলে, তাতে প্রচুর চিত্রও থাকে। তোমরা এখন বুঝে গেছো যে এক হলেন শিব বাবা আর আমরা হলাম তার সন্তান। এরপর এখানে এসো, প্রথমে লক্ষ্মীনারায়ণের রাজত্ব, তারপর রাম সীতার রাজ্য, পরে আবার অন্যান্য ধর্ম আসে। বাচ্চারা যার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, ওরা নিজের নিজের সময়ে আসে। পুনরায় সকলকে ফিরে যেতে হয়। বাচ্চারা তোমাদেরকেও ঘরে ফিরে যেতে হবে। সমগ্র এই দুনিয়া বিনাশ প্রাপ্ত হবে। এখন এর মধ্যে কি আর থাকা? এই দুনিয়া এখন মনই বসে না। মন দিতে হবে সেই এক প্রিয়তমকে, মাসুককে। তিনি বলেন, একমাত্র আমার সঙ্গেই হৃদয়ের যোগসূত্র স্থাপন করো। শিব বাবা কি বলেন? ডাকার মহাজ্যোতি পরমপিতা পরমাত্মা বলেন, একমাত্র আমার সাথেই যোগসূত্র স্থাপন করো, তবেই তোমরা পবিত্র হবে। তো নিজেকে আত্মা নিশ্চয় করে সেকেন্ডে পরমধামে পরমাত্মাকে স্মরণ করব। আমি বিন্দু, বাবা বিন্দু, বিন্দু আর বিন্দুতে মিলন। তো এতে তোমরা পবিত্র হয়ে যাবে। এখন অনেক সময় পেরিয়ে গেছে আর অল্প সময় রয়েছে। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। যদি যোগে না থেকে থাকো, তবে অন্তিম সময় অনেক অনুতাপ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে, পথভ্রষ্টও হয়ে যাবে। এও তোমরা এখনই জানতে পেরেছো যে কত সময় হয়েছে। আমরা আমাদের ঘর ছেড়েছি 5000 বছর আগে।
ঘরে ফিরে যাওয়ার জন্য তো মাথা চাপড়াও, তাই না? বাবাকেও ঘরেই পাওয়া যাবে, সত্যযুগে তো পাবে না, তাই না? আমরা সত্যযুগে শিব বাবাকে ভুলে যাব, সত্যযুগে তো পাবো না। মুক্তিধামে যাওয়ার জন্য মানুষ কত পরিশ্রম করে, একে বলা হয় ভক্তিমার্গ। ড্রামা অনুসারে এখন ভক্তিমার্গ সমাপ্ত হয়ে যাবে। এখন আমি তোমাদের ঘরে নিয়ে যেতে এসেছি। অবশ্যই নিয়ে যাব। যে যত পবিত্র হবে তত উচ্চ পদ প্রাপ্ত করবে, এতে মুচড়ে পড়ার কোনো ব্যাপার নেই। বাবা বলেন, বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো, আমি গ্যারেন্টি করছি যে তোমরা কোনো শাস্তি ভোগ না করেই ঘরে ফিরে যাবে। স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। যদি স্মরণ না করো তবে সাজা ভোগ করতে হবে, পথভ্রষ্টও হয়ে যাবে। প্রতি 5,000 বছর পরে আমি এখানে এসে বোঝাই। আমি অনেকবার এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। বাচ্চারা তোমরাই জয় পরাজয়ের পার্ট প্লে করো, পুনরায় আমি আসি নিয়ে যেতে। এ হলো পতিত দুনিয়া। তাই গায়নও করে যে পতিত পাবন এসো, আমরা বিকারী অপবিত্র, এসে নির্বিকারী পবিত্র করো। এ হলো বিকারী দুনিয়া। বাচ্চারা এখন তোমাদের সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। যারা পরে আসে তারা সাজা ভোগ করে যায়, তাই আবার আসেও এমন দুনিয়াতে যেখানে 2 কলা কম হয়ে যায়, তাকে সম্পূর্ণ পবিত্র বলা যাবে না। তাই এখন পুরুষার্থ সম্পূর্ণ করা উচিত, এমন যেন না হয় যে পদ কম হয়ে যাবে। যদিও রাবণ রাজ্য নয়, কিন্তু পদ তো নম্বরের ক্রম অনুসারেই প্রাপ্ত হয়, তাই না? আত্মায় খাদ পড়লে তখন আবার তার শরীরে এমন পাওয়া যাবে। বলছে আত্মায় খাদ পড়লে তখন আবার তার শরীরও এমন পাওয়া যাবে। আত্মা গোল্ডেন এজেট থেকে সিলভার এজেট হয়ে পড়ে। রৌপ্যের খাদ আত্মায় পড়ে, পুনরায় দিনে দিনে অনেক বেশি খাদ পড়ে, তা অতি নিম্নমানের পাত্রে পরিণত হয়। বাবা অনেক ভালোভাবে বোঝান। কেউ যদি না বুঝতে পারেও তবে হাত তোলো। যারা 84 জন্মের চক্রকে আবর্তন করেছে তাদেরই বোঝাবেন। বাবা বলেন, এনার 84 জন্মের শেষ লগ্নে এসে আমি প্রবেশ করি। এনাকেই পুনরায় প্রথম নম্বরে যেতে হবে, যিনি অনেক জন্মের শেষে পতিত হয়ে গেছে। আমি পতিত পাবন, ওনার শরীরেই আসি, ওনাকে পবিত্র করি, কত পরিষ্কার করে বোঝাই। বাবা বলেন, আমাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ ভস্মীভূত হবে। গীতার জ্ঞান তো তোমরা অনেক শুনেছ আর শুনিয়েছ, কিন্তু তাতেই তোমরা সদ্গতি পাওনি। অনেক সন্ন্যাসী তোমাদের মিষ্টি মধুর বচনে শাস্ত্র শুনিয়েছে, যে বচন শুনে বড় বড় ব্যক্তিরা একত্রিত হয়। এ তো হলো কান রস, তাই না? অর্থাৎ শুনে ভালো লাগে, তো কান রস বলা হয়। ভক্তিমার্গ হলোই কান রস। আর আত্মাকে তো এখানে বাবাকে স্মরণ করতে হয়, আত্মা হয়ে পরমাত্মাকে স্মরণ করতে হয়। তো আর আত্মাকে তো এখানে বাবাকে স্মরণ করতে হয়। ভক্তিমার্গ এখন সম্পূর্ণ হয়ে গেছে। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদেরকে জ্ঞান প্রদান করতে এসেছি, যা কেউ জানে না। আমি জ্ঞানের সাগর। জ্ঞান বলা হয় নলেজকে। তোমরা সব কিছুই পড়াও, 84 চক্রকেও বোঝাও। তোমাদের কাছে সব জ্ঞানই রয়েছে। সাকার লোক থেকে সূক্ষ্ম লোক ক্রস করে তারপর নিরাকারী লোক যাও। সর্বপ্রথমে লক্ষ্মীনারায়ণের রাজত্ব। ওখানে বাচ্চারা জন্ম বিকারের দ্বারাই হয় না, কারণ ওখানে রাবণ রাজ্যই নেই। যোগ বলের দ্বারাই সব কিছু হয়, তোমাদের সাক্ষাৎকার হয়। ছোট বাচ্চা হয়ে এখন গর্ভমহলে যেতে হবে, খুশি খুশি যায়। এখানে তো মানুষ কত কান্না করে, চিৎকার চেঁচামেচি করে। এখানে তো কোনো ব্যাপারই, ওখানে তো কোনো ব্যাপারই নেই। আর এখানে গর্ভ জেল, তাই না? ওখানে কান্নাকাটির কোনো ব্যাপার নেই। শরীর তো অবশ্যই বদলাতে হবে, যেমন সর্পের উদাহরণ, এতে মুষড়ে পড়ার কোনো কথা কিছু নেই। অধিক জিজ্ঞাসা করার মতো কিছু থাকে না। সম্পূর্ণ পবিত্র হওয়ার পুরুষার্থ লেগে পড়া উচিত। বাবাকে স্মরণ করা খুব কঠিন কি? বাবার সম্মুখে বসে রয়েছে, তাই না? আমি তোমাদের বাবা, তোমাদের সুখের উত্তরাধিকারী দিই। এই এক অন্তিম জন্ম তোমরা স্মরণ করতে পারো না, এখানে ভালো মতো বোঝেও, কিন্তু ঘরে গিয়ে যখন আবার স্ত্রী ইত্যাদি চেহারা দেখে তখন মায়া গ্রাস করে নাই। বাবা বলেন, কারোর প্রতি আসক্তি রেখো না, এসব কিছু সমাপ্ত হয়ে যাবেই। বাবা যাবে বলছে না, কি বলছে? এই সব কিছু সমাপ্ত হয়ে যাবেই। স্মরণ তো এক বাবাকেই করতে হবে,
চলতে ফিরতে বাবাকে আর নিজেদের রাজধানীকে অর্থাৎ সত্যযুগকে স্মরণ করো। দেবী গুণ ধারণ করো। সত্যযুগে এইসব খারাপ জিনিস, মাংস ইত্যাদি থাকবেই না। বাবা বলেন বিকারকে পরিত্যাগ করো, আমি তোমাদের বিশ্বের রাজত্ব দিই। কত আমদানি হয়, তবে কেন পবিত্র থাকবে না? শুধু এক জন্ম পবিত্র থেকেই কত বড় আমদানি হয়ে যায়। যদি একত্রে থাকো তথাপি মাঝখানে যেন জ্ঞানের তলোয়ার থাকে। বলছে কি বাবা, জন্ম পবিত্র থেকেই কত বড় আমদানি হয়ে যায় শুধু এক জন্ম পবিত্র থেকে। তো বলছে যদি একত্রে থাকো তথাপি মাঝখানে যেন জ্ঞানের তলোয়ার থাকে। পবিত্র থেকে দেখালে তবেই সর্বাপেক্ষা উচ্চপদ পাবে, কারণ তোমরাও তখন বাল ব্রহ্মচারীর মতো হয়ে যাবে, তাই না? আবার নলেজও চাই, অন্যদেরও নিজ সম তৈরি করতে হবে। সন্ন্যাসীদের দেখাতে হবে যে কিভাবে আমরা একত্রে বসবাস করেও পবিত্র থাকি, তবেই বুঝবে যে এদের মধ্যে অনেক বড় শক্তি রয়েছে। বাবা বলেন এই এক জন্ম পবিত্র থাকলে তোমরা 21 জন্মের জন্য বিশ্বের মালিক হয়ে যাবে। কত বড় পুরস্কার প্রাপ্ত করো, তাই কেন পবিত্র থেকে দেখাবে না? এখন সময় অতি অল্প, আওয়াজও উঠবে, আবার সংবাদপত্রও পড়বে। আণবিক বোমায় কী অবস্থা হয়ে গেছে, এখনও হাসপাতালে পড়ে রয়েছে। এখন তো এমন বোমা ইত্যাদি তৈরি করে যাতে কোনো কষ্ট নেই, তৎক্ষণাৎ শেষ। আর এই রিহার্সেল হয়ে আবার ফাইনালও হবে। এখন রিহার্সেল চলছে ছোট ছোট, ফাইনালে এতেই বিনাশ হবে। তো বলছে দেখা হবে যে তৎক্ষণাৎ মৃত্যু হয় কি না। তখন আবার আরও যুক্তি রচনা করবে, হসপিটাল ইত্যাদিও থাকবে না। কে বসে সেবা করবে? কোনো ব্রাহ্মণাদি খাওয়ানোর জন্য থাকবে না। বোমা নিক্ষিপ্ত হবে আর শেষ। ভূমিকম্পে সব চাপা পড়ে যাবে। শুধু বোমা নিক্ষিপ্ত হবে না, ভূমিকম্পও হবে। তো দেরি লাগবে না। কলিযুগের মানুষজন অনেক সত্যযুগে কম হয়। বলছে এখানে কলিযুগে মানুষজন অনেক আর সত্যযুগে অনেক কম হয়। তাহলে এত সব মানুষ কিভাবে বিনাশপ্রাপ্ত হবে? ভবিষ্যতে দেখতে পাবে কি? দেখবে ভবিষ্যতে দেখবে পাবে, ওখানে তো শুরুতে জনসংখ্যা 9 লক্ষ হবে। ফকিরও তোমরা অর্থাৎ সন্ন্যাসীও তোমরা, আবার সাহেবও তোমরা অর্থাৎ পরমাত্মা তোমাদের প্রিয়। এখন সব কিছু ছেড়ে নিজেকে আত্মা নিশ্চয় করো। করেছো? এমন ফকিরই বাবার অতি প্রিয় হয়, যে নিজেকে আত্মা নিশ্চয় করে সব কিছু ছেড়ে। সত্য যুগের বৃক্ষ অনেক ছোট হয়, কথা তো বাবা অনেক বোঝান। সকল অ্যাক্টররাই হলো অবিনাশী আত্মা, যারা তাদের নিজের পার্ট প্লে করতে আসে। প্রতিকল্পে তোমরা এসে স্টুডেন্ট হয়ে পড়াশুনো করো, জানো যে বাবা আমাদের পবিত্র বানিয়ে সঙ্গে করে নিয়ে যাবেন। ড্রামা অনুসারে অবশ্যই বাবা সকলকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য। সেই কারণে নাম হলো পাণ্ডব সেনা। তোমরা পাণ্ডব সেনা কি করছো? তোমরা বাবার কাছ থেকে রাজ্য ভাগ্য প্রাপ্ত নিচ্ছ, অবিকল পূর্বকল্পের মতো, পুরুষার্থের নম্বর ক্রম অনুসারে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: বাবার প্রিয় হতে হলে সম্পূর্ণ ফকির হতে হবে। দেহকে ভুলে নিজেকে আত্মা মনে করার অর্থই হলো ফকির হয়ে যাওয়া। বাবা ফকিরের ডেফিনেশন দিয়েছে, নিজেকে আত্মা মনে করা, দেহের সব কিছু ভুলে যাওয়াই হচ্ছে ফকির হওয়া। তো বাবা বলছে 2, বাবার কাছ থেকে অনেক বড় প্রাইজ। 1 নম্বরেই বাবা বলছে বাবার কাছ থেকে অনেক বড় প্রাইজ নেওয়ার জন্য সম্পূর্ণ পবিত্র হয়ে দেখাতে হবে। 2, ঘরে ফিরে যেতে হবে, তাই পুরনো দুনিয়ার দিকে মন দিও না। এক প্রেমিকের সঙ্গে হৃদয়ের যোগসূত্র স্থাপন করো। বাবা এবং রাজধানীকে স্মরণ করো। সত্যযুগকে, রাজধানী অর্থাৎ সত্যযুগ। বরদান: ব্রাহ্মণ জীবনের সদা চেয়ারফুল আর কেয়ারফুল মুডে থাকা কম্বাইন রূপধারী ভব। ব্রাহ্মণ জীবনের সদা চেয়ারফুল আর কেয়ারফুলে থাকা, সদা কম্বাইন্ড মুডে থাকা, চেয়ারফুল আর কেয়ারফুল মুডে থাকা কম্বাইন রূপধারী ভব। যদি কোনো পরিস্থিতিতে প্রসন্নতার মুড পরিবর্তন হয়, তাহলে সেটাকে সদা প্রসন্নতা বলা যাবে না। ব্রাহ্মণ জীবনে সদা চেয়ারফুল আর কেয়ারফুল মুড থাকবে, মুড পরিবর্তন করবে না। যদি মুড পরিবর্তন হয় তখন বলবে আমি একটু একান্তে থাকতে চাই। আজ আমার এই রকম মুড তখন পরিবর্তন হয় যখন একলা থাকো। সদা কম্বাইন রূপে থাকো, তাহলে মুড পরিবর্তন হবে না। তো আমি আত্মার বাবা মাথার উপর শিব বাবা মহাজ্যোতি কম্বাইন্ড হয়ে রয়েছি।
স্লোগান, কোনো উৎসব পালন করা অর্থাৎ স্মরণ আর সেবার উৎসাহে থাকা। কোনো উৎসব পালন করা অর্থাৎ স্মরণ আর সেবার উৎসাহে থাকা। আজকে সমান নেব আমি কম্বাইন রূপধারী আত্মা, চেয়ারফুল আর কেয়ারফুল, তাই না থাকতে বলেছে বাবা। আর সমানে সারাদিন থাকবো আমি কম্বাইন স্বরূপ আত্মা। ওম শান্তি।